নমস্কার, আমি প্রবীর। ইংরেজি নতুন বছরের প্রত্যেকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক সকলকে বলবো যে অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই একমাত্র কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত বইগুলি রয়েছে তার সম্পূর্ণ সমাধান, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এখনও পর্যন্ত আমরা পঞ্চম শ্রেণীর যে নবগণিত বইটি ছিল তার সমাধান করে দিয়েছি। আমরা বর্তমানে রয়েছি ষষ্ঠ শ্রেণীর নবগণিত বইয়ের সমাধানে। আমরা আজকের পর্বে অর্থাৎ প্রশ্নমালা 7 কেশবচন্দ্র নাগের ম্যাথ ক্লাস 6 লসাগু নির্ণয়ের যে প্রশ্নগুলি রয়েছে পাতা 43-এর আজ আমরা 15 থেকে 30-এর দাগ পর্যন্ত অর্থাৎ মোট 15টি প্রশ্নের সমাধান আমাদের এই সপ্তম পর্বের বা সপ্তম প্রশ্নমালার দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরছি। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের পর্বে প্রথমে যেগুলো রয়েছে তোমরা এখানে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সাধারণ প্রণালীতে লসাগু নির্ণয় এবং গসাগুর সাহায্যে লসাগু নির্ণয়। মোট 30এর দাগ পর্যন্ত মোট 15টি প্রশ্ন, তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি। তো প্রথমেই রয়েছে 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্নে বলা রয়েছে 18, 24, 27 এবং 33 এদের লসাগু করব। তাহলে 18, 24, 27 এবং 33 এদের লসাগু করতে হবে। কীভাবে করব না, এক্ষেত্রে এই 18 এবং 24 এদেরকে 2 দিয়ে যাবে, এদেরকে 2 দিয়ে যাচ্ছে না, তাই 2 দিয়ে এদের চালাবো। কমপক্ষে দুটো সংখ্যাকে যেতে হবে, এখানে 4টির মধ্যে দুটো সংখ্যা যাচ্ছে তাই 2 দিয়ে চালাচ্ছি। 2 9 18, 2 12 24, এখানে 27 নেমে যাবে, 33ও নেমে যাবে। এবার 2 দিয়ে কেবলমাত্র 12কে যাবে, বাকি 3টেকে যাচ্ছে না, তাহলে আর 2 দিয়ে চালাতে পারবো না। এবার আমরা 3 দিয়ে দেখব। 3 দিয়ে যাচ্ছে, 3 3 কে 9, 3 4 12, 3 9 27 আর 3 11 33, অর্থাৎ 4টেকেই কিন্তু 3 দিয়ে গেল। এবার এই 3 এবং 9 এদেরকে 3 দিয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে চালাবো। 3 1 কে 3, 4কে যাচ্ছে না, নেমে গেল। 3 3 কে 9, 11টিও নেমে গেল। এখন এই সাধারণ লসাগুর ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন লিখব কি, লসাগু সমান সমান এই ভাজক অঙ্কগুলো অর্থাৎ যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল এবং শেষ লাইনের যে সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল। তার মানে 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 3 গুণ এখানে আছে 1 গুণ 4 গুণ 3 গুণ 11, 1 গুণ 4 গুণ 3 গুণ 11 সমান সমান কত হবে? এবার 2 3 6, 6 3 18, 18 4 72, 72কে আমরা 33 দিয়ে গুণ করব। এই 72কে 33 দিয়ে গুণ, তার মানে 3 2 6, 3 7 21। এবার এখানেও 21, 216 বসিয়ে নিলাম, তাহলে 6 7, এখানে 3 আর এখানে হবে 2। তার মানে আমরা পেলাম কত না 2376। তাহলে 2376 হবে আমাদের এই 15 দাগের প্রশ্নের লসাগু। তাহলে কি করলাম না, এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে লসাগুটি নির্ণয় করলাম। এক্ষেত্রে মৌলিক সংখ্যা দিয়ে এদের চালালাম। এখানে এরা হলো ভাজক, প্রথম ভাজক এখানে 2, দ্বিতীয় ভাজক 3, তৃতীয় ভাজকে আছে 3 এবং শেষ লাইনে যেটা বের হয়ে এলো সেখানে রয়েছে 1 4 3 এবং 11, এদেরও আমরা গুণ করে দিয়েছি। তাই সমগ্র গুণ করে আমরা পেলাম 2376। এই 2376 হলো আমাদের এই 15 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা রয়েছে 2 3 5 7 এবং 11, 2 3 5 7 এবং 11 এদের কোনো দুটো সংখ্যা নেই যাদেরকে অন্তত সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে 2 একটি মৌলিক, 3ও একটি মৌলিক, 5ও একটি মৌলিক, 7ও একটি মৌলিক এবং 11ও একটি মৌলিক। তাহলে নির্ণীয় লসাগু সমান সমান এদের গুণফল হবে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 11। তাহলে কত পাচ্ছি? 2 3 6, 6 5 30, 30 7 210, 210কে আবার 11 দিয়ে গুণ, 210কে 11 দিয়ে গুণ করব। তাহলে 11 1 কে 11, 11 দুগুণে 22 আর একে হবে 23, মানে পাচ্ছি 2310। তার মানে এই 16 দাগের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা এই মৌলিক সংখ্যাগুলোর কী করলাম না, সম্পূর্ণরূপে গুণ করে দিলাম এদের, যেহেতু এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা। তার মানে কি হলো যে মৌলিক সংখ্যার বা পরস্পর মৌলিক সংখ্যাগুলোর লসাগু যখন আমরা করব এখানে, তখন তাদের ক্ষেত্রে সেই সংখ্যাগুলোর গুণফল হবে লসাগু। তো এই ছিল আমাদের এই পর্বের প্রথম যে 2টি প্রশ্ন তার সমাধান। এরকমই বাকি আরও 13টি প্রশ্ন রয়েছে যার সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব। আমাদের কথা মতো আমরা প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান
পুঙ্খানুপুঙ্খভাবে এইরকমভাবে সমাধান করে থাকি, আগামী দিনেও করে দেবো। সেই কারণে প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নের 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কী বলা রয়েছে, 21, 24, 36 এবং 48 এদের সাধারণ প্রণালীতে আমাদের লসাগু করতে হবে। 21, 24, 36 আর 48 ঠিক আগের মতোই আমরা এই লসাগু করব। তো এক্ষেত্রে 24, 36 এবং 48 এই তিনটে সংখ্যাকে 2 দিয়ে যাবে, তাই 2 দিয়ে চালাবো। 21কে যাবে না, তাই 21 নেমে গেল। 2, 12, 24, 2, 18, 36, 2, 24, 48। এবার আবারও 2 দিয়ে যাচ্ছি, 21 নেমে গেল। 2, 6, 12, 2, 9, 18, 2, 12, 24। এখন দেখা যাচ্ছে 6 এবং এই 12 এই দুজনকে যাবে, তাহলে আবার 2 চালাবো। 21 নেমে গেল, 2, 3, 6, 9 নেমে গেল, 2, 6, 12। এবার 3 দিয়ে চালাবো। 3, 7, 21, 3, 1, 3, 3, 3, 9, 3, 2, 6। তাহলে লসাগু কি হবে না, এখানে এই মৌলিক সংখ্যাগুলোর গুণফল এবং তার সাথে সাথে নিচের যে সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল। তাহলে নির্ণীয় লসাগু সমান সমান কি পাচ্ছি, এখানে 3টে 2 গুণ একটা 3 আছে, তার সাথে এই নিচের অংশের যে 4টি সংখ্যা রয়েছে বা অঙ্ক রয়েছে 7 গুণ 1 গুণ 3 গুণ 2 এদের গুণ করব। তাহলে কি পাচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24 আর এখানে আছে 6 7 42। তাহলে 24 গুণ 42, অর্থাৎ এই 24কে আমরা 42 দিয়ে গুণ করে নেব। 2 4 হবে 8, 2 2 হবে 4, 4 4 হবে 16, 4 দুগুণে 8 রেখে 9। তাহলে এখানে পাচ্ছি 8, 6 4 10, 9 রেখে 10, অর্থাৎ 1008 হবে আমাদের এই 17 দাগের লসাগু। ঠিক একই রকমভাবে এবার 18 দাগের প্রশ্নের সমাধান করব। 18 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে রয়েছে 5টি অঙ্ক বা সংখ্যা, 5টি সংখ্যা 25, 30, 40, 45 এবং 48। 25, 30, 40, 45 এবং 48 এদের মধ্যে লসাগু করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা যদি দেখি 30, 40 এবং 48 এই তিনটে সংখ্যাকে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গেলে 25 নেমে গেল এখানে, 2 15 30, 2 20 40, 45 নেমে যাবে, 2 24 হবে 48। আবার 2 দিয়ে চালাবো, 25 নেমে যাবে, 15 নেমে যাবে, 2 10 20, 45 নেমে যাবে। এবার 2 12 24, আবারও 2 দিয়ে যাচ্ছে, 25 নেমে গেল, 15 নেমে গেল, 2 5 10, 45 নেমে গেল, আর 2 6 12। এবার একমাত্র এই 6কে যাবে 2 দিয়ে, তাছাড়া কারণ মানে অন্য কোনো সংখ্যাকে যাচ্ছে না 2 দিয়ে, তাই 2 দিয়ে চালাবো না। এবার আমরা 3 দিয়ে চালাচ্ছি, তাহলে 25 নেমে যাবে, 3 5 হবে 15, 5টা নেমে যাবে এখানে, 3 15 হবে 45 আর 3 2 হবে 6। এবার আবারও আমরা চালাচ্ছি কত দিয়ে না, 5 দিয়ে। এবার 5 চালালে 5 5 25, 5 1 5, 5 1 5, 5 3 15, 2 নেমে গেল, আর যাচ্ছে না। একটি 5 রয়েছে, একটা 3 রয়েছে, একটা 2 রয়েছে। তাহলে এক্ষেত্রে লসাগু কী হবে, নির্ণীয় লসাগু সমান সমান এখানে আমরা পেয়েছি 3টে 2, একটা 3, একটা 5 এই ভাজক অঙ্কে। আর বাকি যেগুলো পড়ে রইল নিচে সারিতে, সেখানে রয়েছে একটা 5, একটা 3, একটা 2, একটা 5, একটা 3, একটা 2, আর একগুলো একটা লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে 2 2 4, 4 2 8, 8 3 24, 24 এখানে 24 5 120, 120 আর এখানে আছে কত না 5 2 10, 10 3 30। তাহলে 120 গুণ 30, তার মানে 3 12 36 করে নেবো। এটা 3 12 36 আর এই দুটো শূন্য বসিয়ে নেবো, অর্থাৎ 3600। তাহলে লসাগু হবে 3600, অর্থাৎ 18 দাগের প্রশ্নের লসাগু পেলাম আমরা কত না 3600। তার মানে 25, 30, 40, 45 এবং 48-এর লসাগু হলো 36। এরকমভাবেই বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে কি বলছে, এখানে বলা রয়েছে 108, 126 এবং 156 এদের লসাগু। 108, 126 আর রয়েছে 156 এদের মধ্যে লসাগু। শেষে এখানে রয়েছে 8, এখানে আছে 6, এখানেও আছে 6, তার মানে 2 দিয়ে যাবে এই তিনটি সংখ্যাকেই। তাহলে 2 দিয়ে গেলে 2 5 10, 2 4 8, মানে 54 দুগুণে 108, 2 6 12, 2 3 6, তার মানে 63 দুগুণে 126। এবার 2 7 14, 1 16, 2 8 16, মানে 78 দুগুণে 156। এবার
এখানে শেষে রয়েছে 4, এটা শেষে 3, এটা শেষে 8, তার মানে এই দুটো সংখ্যা 54 এবং 78কে 2 দিয়ে যাবে। তাহলে 2 চালাবো, 2 27 হবে 54, 63 নেমে যাবে, 2 3 6, 1 18 হলো, 2 9 18, অর্থাৎ 19 দুগুণে 39 দুগুণে 78। এবার এদের 2 দিয়ে যাচ্ছে না, আবার 3 দিয়ে দেখবো, 3 দিয়ে গেলে 3 9 হবে 27, 3 দিয়ে গেলে 3 2 6, 3 1 3, মানে 3 21 হলো 63, এবার 3 13 হবে 39। এবার আরও একবার 3 দিয়ে চালাচ্ছি, 3 3 হবে 9, 3 7 হবে 21, 13 নেমে যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে এখানে পেলাম ভাজক অঙ্কে দুটো 2 দুটো 3, আর শেষে রয়েছে আরও 3টে অঙ্ক বা সংখ্যা 3 7 এবং 13। তাহলে নির্ণীয় লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, এখানে পাচ্ছি আরও একটা 3, আরও একটা 7, আরও একটা 13। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, 36, আর এখানে রয়েছে 3 17 51, 3 17 7 13 91, 91 আছে, আবার 3 দিয়ে গুণ, তাহলে সমান আমরা লিখবো এখানে 2 দুগুণে 4, 4 3 12, মানে 3 9 27, 27 দুগুণে 54, 54 গুণে 108, তার মানে 108 গুণ 91, 108কে 91 দিয়ে গুণ করব, তাহলে 108 একে 91 দিয়ে গুণ করছি, 1 8 8 0 1, 9 8 72, 7 নেমে গেল, 9 1 9, তাহলে 8 2 8 9 সমান সমান পাবো আমরা কত না 98 28, অর্থাৎ 9828। 19এর দাগের প্রশ্নের সমাধানে আমরা পেলাম 9828 হলো লসাগু। এবার দেখো 20 দাগের প্রশ্ন, এখানে রয়েছে 4টি অঙ্ক সংখ্যা, এখানে কি কি রয়েছে? 96 128, 96 128, শুধু 28 এবং 144। এবার এদের 2 দিয়ে চালাচ্ছি, 2 48 হবে 96, 2 6 12, 2 4 8, 2 14 28, 2 7 14, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে চালাচ্ছি, 2 24 48, 2 32 64, 2 7 14, আর 2 36 হবে 72। এবার 2 দিয়ে গেল আবার, 2 12 24, 2 16 32, 7 নেমে গেল, 2 18 36। এবার 2 দিয়ে গেল, 2 6 12, 2 8 16, 7 নেমে গেল, 2 9 18। 2 দিয়ে গেলে 2 3 6, 2 4 8, 7, আর এখানে 9। এবার 3 দিয়ে চালাচ্ছি, 3 1 3, 4 নেমে গেল, 7 নেমে গেল, 3 3 9। তাহলে লসাগু হবে কি? নির্ণীয় লসাগু সমান সমান আমরা এখানে পেয়েছি 4টে, 5টা পেয়েছি 2 আর একটা 3 ভাজক অঙ্কে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে একটা 2টো 3টে 4টে 5টা 2 একটা 3, এবং আরও রয়েছে 4 7 এবং 3, 4 একটি, 7 একটি, 3 একটি, আর 1 একটি। তাহলে গুণ করলে পাচ্ছি কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32, এখানে পেয়েছি 32, আর এখানে আছে 3 4 12, 7 12 84, 84 আবার 3, তাহলে 32 গুণ 84 গুণ 3 সমান সমান পাচ্ছি 3 দুগুণে 6, 3 3 9, 96 গুণ 84, অর্থাৎ 96কে 84 দিয়ে গুণ করে নেব। তাহলে 4 6 24, 4 9 36, 38, 8 6 48, 8 9 72, 72 আর 4 হবে 76, তাহলে 4 8 8 16, 6 3 9 আর 10, 7 আর 8, তাহলে সমান সমান দিয়ে পাচ্ছি 8 0 6 4, অর্থাৎ 8064। এই 8064 হলো আমাদের এই 20 দাগের প্রশ্নের সমাধান। অর্থাৎ প্রথমে আমরা এই ভাজক অঙ্কগুলোর গুণ করলাম, এবং তার সঙ্গে শেষে যে অঙ্কগুলো পাচ্ছি আমরা এখানে পেয়েছিলাম 1 4 7 এবং 3। সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে কিনা সন্দেহ আছে ভিডিওতে, তবুও বলে দিচ্ছি যে নিচে 3 দিয়ে চালিয়েছি, 3 দিয়ে চালাবার পর পেয়েছি 1 4 7 এবং 3, তাদেরও গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 8064। তো এই গেল আমাদের 20 দাগের প্রশ্নের সমাধান এবং 19-এর। এবার আমরা চলে যাব এই অংশটা মুছে নিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধানে। 21-এর দাগের অঙ্কে দেখা যাচ্ছে রয়েছে 6টি মোট সংখ্যা, রয়েছে 42 60 84 108 96 168, এতগুলো অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, 6টা সংখ্যা আছে। 2 দিয়ে চালাচ্ছি, 2 21 হবে 42, 2 30 হবে 60, 2 এখানে 4 8, 2 দুগুণে 4, 2 5 10, 2 4 8,
2 4 8, 2 8 16, আর এখানে 2 8 16, 2 4 8। আবারও চালাবো আমরা 2 দিয়ে, 21 নেমে গেল, 2 15 30, 2 21 42, 2 27 54, 2 24 48 আর 2 42 84। আবারও 2 দিয়ে যাচ্ছি, 21 নেমে গেল, 15 নেমে গেল, 21 নেমে গেল, 27 নেমে গেল, 24 আছে, 2 12 24, 2 21 42। এবার একটি সংখ্যা আছে যা 2 দিয়ে যাবে, অন্যগুলো যাবে না, তাই 2 দিয়ে চালাবো না বা চালানো যাবে না। এবার 3 দিয়ে যাচ্ছে, তাই 3 7 21, 3 5 15, 3 7 21, 3 9 27, 3 4 12, 3 7 21। এবার আমরা চালাচ্ছি 7 দিয়ে, 7 1 7, 5 নেমে গেল, 7 1 7, 9 নেমে গেল, 4 নেমে গেল, 7 1 7, আর যাচ্ছে না। তাহলে নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু সমান সমান ভাজক অঙ্কে আমরা পেয়েছি 3টে 2, একটা 3, একটা 7, 3টে 2 প্রথমে লিখছি, তারপরে পেয়েছি একটা 3 এবং একটা 7। এবার শেষগুলো 6টা অঙ্ক রয়েছে, সেখানে রয়েছে 3টে 1 আছে, একটা 5, একটা 9 এবং একটা 4। আমরা একগুলো বাদ দিয়ে লিখছি 5 9 এবং 4। এবার এদের গুণ করব, তাহলে কত হচ্ছে 4 5 20, 20 20 3 60, 60। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে 60 দিয়ে গুণ করলে হবে 6 8 48, 480, আর এখানে আছে 63। তাহলে 480 গুণ 63, অর্থাৎ এই 480কে আমরা 63 দিয়ে গুণ করে নেব। তাহলে 3 0 0, 3 8 24, 3 4 12, 13 14। এবার 6 0 0, 6 8 48, 6 4 24, 24 আর 4 হবে 28, 0 4 12, এখানে 8 থেকে 9 আর 8 থেকে 10 3, তা 30,000। তাহলে পাচ্ছি কত না 30,240। এই 30,240 হলো আমাদের এই 21 দাগের প্রশ্নের সমাধান, অর্থাৎ লসাগু করে পেলাম আমরা 30,240। ঠিক একই রকমভাবে আমাদের এই পর্বের এই সাধারণ প্রণালীতে লসাগু আরও 2টি প্রশ্ন রয়েছে, এবার তাদের সমাধান করি। তো দেখো দাগের প্রশ্ন, 22 দাগেও রয়েছে 6টি সংখ্যা। কী কী আছে না 55, 66, 132, 143, 165 আর 209, এই সংখ্যাগুলো আছে। এদের আমরা এবার 66 এবং 132 এদেরকে 2 দিয়ে যায়, তাই 2 দিয়ে চালাবো। 55 নেমে গেল, 33 দুগুণে 66, 2 দিয়ে গেলে 2 6 12, 2 1 2 6 12, 2 6 12 হচ্ছে। আবার আর এদের যাচ্ছে না, তাই এরা নেমে যাবে। 165ও নেমে যাচ্ছে, 209ও নেমে গেল। এখন কেবলমাত্র এই 66কে 2 দিয়ে যায়, আর অন্য 5টি সংখ্যাকে যাচ্ছে না, তাই 2 দিয়ে আর চালাবো না। এবার 3 দিয়ে চালাবো, 3 দিয়ে চালালে 55কে যাচ্ছে না, নেমে গেল। 3 11 33, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে গেলে কত হচ্ছে, এটা যাচ্ছে কি 3 আর 4 7 আর 8, এটা যাবে না, অর্থাৎ 143 নেমে যাবে। 165, তাহলে 5 আর 6 11, 11কে 12, 3 দিয়ে যাবে, তার মানে তাহলে 3 5 হবে 15, 3 5 হবে 15। এবার এটাকে দেখবো 9 আর 2 হলো 11, যাচ্ছে না 3 দিয়ে, তাই 209 নেমে যাবে। এবার আবার দেখবো 3 দিয়ে, 3 দিয়ে যাওয়ার মতো আর কে রয়েছে, এখানে 3 দিয়ে যাওয়ার মতো আর সংখ্যা নেই। তাহলে আমরা চালাচ্ছি কত দিয়ে, 11 দিয়ে। 11 5 55, 11 কে 11, 11 দুগুণে 22, 11 কে 11, 3 11 33, 11 5 হবে 55। এবার 11 1 11 থাকছে 9 99, 9 11 99, তাহলে 1 আর 9, তাহলে 19 হলো। এখানে 5 আছে, 1 আছে, 2 আছে, 13 আছে, 5 আছে, আবার 19 আছে, তার মানে 5 দিয়ে যাবে আরেকবার। 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 1 নেমে গেল, 2 নেমে গেল, 13 নেমে গেল, 5 1 5, আর এটা হলো 19। তাহলে লসাগু করে কি পেলাম না নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু, লসাগু সমান সমান আমরা পাচ্ছি একটা 2, একটা 3, 2 গুণ 3 গুণ 5 গুণ 11, 5 গুণ 11 হয়েছে। এখানে আছে 2 13 এবং 19, 2 গুণ 13 গুণ 19 সমান সমান কী পাচ্ছি 2 5 10, 10 3 30, 30কে আবার 11 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে 3 11 33, 330, 330। এবার এখানে আছে 13 দুগুণে 26, আর এটা আছে 19। তাহলে এবার আমরা গুণ করে নিচ্ছি একে, 19 দিয়ে গুণ করলে 3 19 57, 3 19 57 আর 5 62, শূন্য বসে গেল, অর্থাৎ 6270। এই 330কে আমরা 19 দিয়ে গুণ করে নিলাম। এবার আমরা 26 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, এবার এই সংখ্যাটাকে আমরা 26 দিয়ে গুণ করছি, অর্থাৎ এই 6270 একে গুণ করছি আমরা 26 দিয়ে। তাহলে পাচ্ছি 6 0 0, 6 7 42, 2, 6 2 12 আর 4 16, 6 6 36, 36
আর একে 37, 2 0 0, 2 7 14 4, আর 2 2 4, একে 5, আর 2 6 12। তাহলে 0 2 6 4 10, 7 5 12, আর একে 13, 3 2 5, আর একে হবে 6, এটা হবে। অর্থাৎ 1,63,020, একদশ শত হাজার অযুত, এখানে একটা শূন্য আছে, 0 2 0, তাহলে একদশ শত হাজার অযুত লক্ষ, 1,63,020 হবে লসাগু। তো এটা হলো আমাদের 22-এর দাগে যে লসাগুটা ছিল তার সমাধান। এবার ঠিক একই রকমভাবে এই পর্বের 23-এর দাগের যে প্রশ্নটা, অর্থাৎ সাধারণ প্রণালীতে লসাগুর শেষ প্রশ্ন এটা, সেখানে রয়েছে কি না 225 আছে, 300 আছে, 405 আর রয়েছে 525, এদের লসাগু করব। তো প্রথমে আমরা কি করছি না, এক্ষেত্রে পাই দিয়ে চালাচ্ছি, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 5 এবং 0 রয়েছে শেষে, তাই পাই দিয়ে যাবো। পাই দিয়ে গেলে 5 4 20, 2 থাকে 25, 5 5 25, 5 6 30, 0 বসে গেল, 5 4 40, 5 1 5, এবার 5 1 5, 0 5 5 25। আবারও পাই জ্বালাচ্ছি, 5 9 হবে 45, 5 12 হবে 60, পাই দিয়ে 81 যাচ্ছে না, তাই 81 নেমে গেল, 5 2 10, 5 1 5। এবার আমরা এদেরকে 3 দিয়ে চালাবো, 3 দিয়ে চালালে পাচ্ছি 3 3 9, 3 4 12, 3 27 হবে 81, 3 7 হবে 21। এবার আবারও 3 দিয়ে চালাচ্ছি, 3 1 3, 4 নেমে গেল, 3 9 27, আর 7 নেমে গেল। এবার আর যাচ্ছে না, তাহলে লসাগু কী হবে, নির্ণীয় লসাগু সমান সমান, এখানে পেয়েছি 2 5 2 3, 2 5 2 3 ভাজক অঙ্কে, আর শেষে যে অঙ্কগুলি রয়েছে 4 7 এবং 9, এদেরও গুণ করব, 4 গুণ 9 গুণ 7 সমান সমান কী পাচ্ছি, 5 5 25, 25কে আমরা 9 দিয়ে যদি গুণ করি, 9 25 হবে 225, 225 এখানে 225কে আবার 4 দিয়ে যদি গুণ করি, 225কে 4 দিয়ে গুণ, 4 25 100, আর 4 2 8, তাহলে 900, অর্থাৎ এটা হবে 900 গুণ 7 9 63, অর্থাৎ এই 900কে 63 দিয়ে গুণ, মানে 900কে 63 দিয়ে গুণ করবো, তাহলে 9 3 27, 9 6 54, 54 আর 2 56, এই দুটো শূন্য বসে যাবে, সমান সমান হচ্ছে 5 6 7 দুটো শূন্য, তার মানে পেলাম আমরা 56,700। তো এক্ষেত্রে 23-এর দাগের প্রশ্নেরও সমাধান আমরা পেয়ে গেলাম, এই 56,700, অর্থাৎ আমাদের এই পর্বের সাধারণ প্রণালীতে যে লসাগুর অঙ্কগুলি ছিল তার সমাধান আমরা সেরে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের বাকি আরও 7টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ গসাগুর সাহায্যে লসাগু নির্ণয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তাদের সমাধান করব। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখছো সম্পূর্ণরূপেই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো চলো এবার চলে যাবো আমরা পরের অংশে। 24-এর দাগে, 24-এর দাগে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে যে গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তো গসাগুর সাহায্যে লসাগু কীভাবে নির্ণয় করব না, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, 2টি বা 3টি যা থাকবে, তাহলে সংখ্যাগুলির লিখছি এখানে, সংখ্যাগুলির গুণফল বাই কি হবে না গসাগু, সংখ্যাগুলির গসাগু, অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে তাদের গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করলেই পেয়ে যাব লসাগু। তাহলে এখানে 24-এর দাগের প্রশ্নে দেওয়া রয়েছে কত না 156, আর রয়েছে 299। এদের প্রথমে আমরা কি করব, তাহলে গসাগু করে নেব। এদের গসাগু করার জন্য এই ছোট অঙ্কটা দিয়ে ভাগ করছি, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে প্রথমে ভাগ করছি, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করে নিচ্ছি। তাহলে একবার গেল 156। এবার এই ভাগ অঙ্ক থেকে আমরা কি ভাগশেষ পাবো, 6 কয় দাও 9, 3 দাও 9, 5 কয় দাও 9, 4 দাও 9, 1 কয় দাও 2, 1 দাও 2, 143 পেলাম। এখন এই 143 হয়ে যাবে আবার ভাজক, এখন ভাজ্য হয়ে যাচ্ছে এই ছোট যে সংখ্যাটা ছিল সেই ভাজক হয়ে যাচ্ছে এবার ভাজ্য, অর্থাৎ 156কে ভাগ করছি। তাহলে একবার 143, 143, 3 কয় দাও 6, 3 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5, 13 হলো। এবার 13 দিয়ে ভাগ দেবো 143কে, 13 কে 13, 1 13, 13 1কে আবার 13, তার মানে এক্ষেত্রে গসাগু পেলাম আমরা কত না 13। তাহলে গসাগু যদি 13 হয়, আমরা সূত্রে আগেই লিখেছি, তাহলে এখানে আমরা লিখে দেবো এবার
প্রথমে সংখ্যাগুলির গুণফল, মানে সংখ্যা বলতে কি কি আছে না 156 ছিল আর 299, তাহলে লিখবো এখানে 156 গুণ 299, একে ভাগ করতে হবে আমাদের 13 দিয়ে। 13 কেন লিখলাম না 13 হলো সংখ্যাগুলির গসাগু, এখানে গসাগু কত পেয়েছি 13, তাহলে এখানে লিখতে পারি আমরা গসাগু সমান 13, তাহলে সেই 13টা বসিয়ে দিচ্ছি। এবার কাটাকুটি করছি, কাটাকুটি করলে কত হবে 13 দিয়ে 13 1 কে 13, 2 থাকছে 26, 13 2 26, 12 দিয়ে গুণ করবো। এবার 9 12 108, 9 12 108, হাতে ছিল 10, 108 আর 10 118, 118 8 হাতে রইল 11, 11 হাতে রইল 11, 12 দুগুণে 24, 24 আর 11তে হবে 23, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 আর 11, 24 আর 11তে হবে 35, তার মানে 3588 হবে লসাগু। তাহলে নির্ণয় লসাগু সমান সমান কি করেছি আমরা না সংখ্যাগুলির গুণফলকে আমরা সংখ্যাগুলির গসাগু দিয়ে ভাগ করেছি। এখানে গুণফল ছিল 156 এবং 299 এর গুণফল, তাকে আমরা এই যে গসাগুটা পেলাম 13 পেয়েছিলাম, সেই 13 দিয়ে ভাগ করে পেলাম আমরা কত না 3588। তো এরকম ধরনেরই আরও 6টি প্রশ্ন রয়েছে আমাদের এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় অঙ্কের। আমরা সূত্রটাকে রেখে দিচ্ছি এবং বাকি অংশটাকে মুছে নিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা এই ছাঁচে ফেলেই সমাধান করে দেবো। তো দেখো বাকি 25-এর অঙ্কেও দুটি সংখ্যা রয়েছে, এটা হলো 432 আর এটা হলো 576। তো প্রথমে গসাগুটা করে নেবো আমরা, 432 দিয়ে ভাগ করবো 576কে, এখান থেকে গসাগুটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে একবার যাবে 432, 2 কয় দাও 6, 4 দাও 6, 3 কয় দাও 7, 4 দাও 7, 4 কয় দাও 5, 1 দাও 5। এবার আছে 432, কবার যাবে 3 14 42, 3 বার গেলে 3 4 12, 3 14 42 আর কে 43, 3 বার যাচ্ছে 3 4 12, 3 14 42 আর কে হবে 43, তার মানে মিলিয়ে দিচ্ছে। কে মিলাচ্ছে এখানে 144, তার মানে গসাগু হলো গসাগু সমান সমান এক্ষেত্রে পাচ্ছি আমরা 144। তাহলে 144 যদি গসাগু হয়, আমরা কি জানি গসাগুর সাহায্যে লসাগু করতে গেলে লসাগু সমান সমান সংখ্যাগুলির গুণফল বাই সংখ্যাগুলির গসাগু। তাহলে এখানে আছে সংখ্যাগুলির গুণফল, গুণফল মানে এই 432কে আমরা 576 দিয়ে গুণ করব এবং তাদের 144 দিয়ে ভাগ করব। 144 দিয়ে ভাগ করবো এই কারণে, কারণ গসাগু হলো 144। এবার 144কে দিয়ে আমরা 432কে যদি কাটি কতবার যাবে 144 3 হবে 432, তাহলে 3 বার যাবে। এবার 3 দিয়ে গুণ করে নেবো 576কে, তাহলে 3 6 হবে 18, 3 7 21 আর 1 হবে 22, 3 5 15 আর 2 হবে 17, অর্থাৎ 1728 হলো আমাদের এই 25-এর দাগের গসাগুর সাহায্যে লসাগু নির্ণয়। এবার এরকমভাবে আমরা এবার চলে যাবো 26-এর দাগের প্রশ্নে। তো দেখো 26-এর দাগের প্রশ্ন, সেখানে কি রয়েছে 26-এর দাগেও আমরা প্রথমে গসাগুটা করে নেব। এখানে আছে 348 আর 493, তাহলে 348 দিয়ে ভাগ করবো 493কে, কবার যাবে একবার যাবে 348, 8 কয় দাও 13, 5 দাও 13, 4 কে 5 কয় দাও 9, 4 দাও 9, এবার 145। এবার এই 145 দিয়ে ভাগ করবো 348কে, কবার যাবে 14 দুগুণে 28, তার মানে দুবার যাবে, 3 বার যাচ্ছে না, 3 14 42 হলে বেশি হয়ে যাবে, তাহলে 2 5 10, 2 4 8 আর 1 হবে 9 আর 2 1 2, বিয়োগ দিলে পাচ্ছি 8, 9 কয় দাও 14, 9 5 14, 58, এই 58 দিয়ে ভাগ করবো এবার 145কে, কবার যাবে 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার গেল, 2 8 16, 2 5 10 আর 1 11, 6 কয় দাও 15, 9 দাও 15, এটাকে 2 কয় দাও 4, 2 দাও 4, অর্থাৎ 29। এই 29 দিয়ে আমরা 58কে ভাগ করছি, তার মানে 29 দুগুণে হবে 58, মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে গসাগু পাচ্ছি কত না 29, তাহলে গসাগু সমান 29, গসাগু 29 পেলাম। এবার পূর্বের মতোই আমরা লসাগু নির্ণয় করে নেব, অর্থাৎ লসাগু সমান সমান কি লিখব না সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটো কী ছিল না 348 এবং 493, 348 গুণ 493, একে ভাগ দেবো আমরা এই গসাগু দিয়ে, অর্থাৎ 29 দিয়ে ভাগ করব। এখন কতবার যাচ্ছে 29 1 29, থাকছে কত 5 58, 29 দুগুণে 58, তাহলে এবার 12 দিয়ে গুণ করবো 493কে, 12 3 36, 12 9 108, 8 আর 3 হবে 11, 111 1 হাতে রইল 11, এবার 12 4 36, 36 আর 11তে হবে 47, অর্থাৎ 4716। তাহলে 25 এবং 26-এর গসাগুর সাহায্যে লসাগু নির্ণয়ের দুটো প্রশ্নেরই সমাধান আমরা করে দিলাম। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো। ভিডিওটা সামান্য বড় হবে, কিন্তু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে প্রত্যেকটি অঙ্কের সমাধানই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো 27-এর দাগের প্রশ্ন,
27 দাগের প্রশ্নে রয়েছে 156, 216 এবং 204। তাহলে 156কে 156 দিয়ে 216কে ভাগ দিচ্ছি, কবার যাবে? একবার যাবে। 156, 6 6 মিলে গেল 0, 5 কয় দাও 11, 6 দাও 11, 60 দিয়ে ভাগ করবো 156কে। 6 3 18 হলে বেশি হয়ে যাবে, 6 2 12 মানে 120। 6 নামলো, এখানে 3 36। এবার 60কে ভাগ করছি 36 দিয়ে, একবার গেল। পাচ্ছি কত? 6 কয় দাও 10, 4 দাও 10, 3 একে 4 কয় দাও 6, 2 দাও 6। এবার 36কে ভাগ করছি 24 দিয়ে, একবার গেল। 4 কয় দাও 6, 2 দাও 6, 12। এবার 24কে ভাগ করছি 12 দিয়ে, 12 দিয়ে হবে 24। তার মানে এক্ষেত্রে 12 পাচ্ছি দুটো অঙ্কর মধ্যে থেকে, গসাগু এখনো হয়নি। তাহলে এবার 204কে ভাগ করব, 12 দিয়ে ভাগ করছি 204কে, কবার যাবে? 12 1 12, তাহলে 8 84, 7 12 হবে 84, 7 12 84। তার মানে গসাগু হলো এক্ষেত্রে 12, যে এই 12 মিল দিচ্ছে, তাই গসাগু হবে 12। তাহলে গসাগু সমান সমান 12। এখন নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু সমান সমান কী হবে? সমান সমান সংখ্যা তিনটির গুণফল। সংখ্যা তিনটির গুণফল কী ছিল না? এখানে 156 216, 156 গুণ 216 গুণ 204, 204 এই তিনটে সংখ্যা, তাদেরকে আমরা ভাগ দেব 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করছি, তাহলে 12 দিয়ে গেলে কত হবে? 12 1 12, 3 থাকে 36, 3 12 36 সমান সমান। এবার 13 দিয়ে গুণ করে নিচ্ছি, 13 6 78 এর 8 হাতে হলো 7, 13 কে 13 আর 7 13 কে 13, 13 আর 7 20, 20 শূন্য হাতে হলো 2, 13 দুগুণে 26, 26 আর 2 28, এটা পাবো গুণ 204 সমান সমান কত হবে? তাহলে এই 2808কে আমরা 204 দিয়ে গুণ করব। 4 8 32, 3 4 8 32 এর 2, 4 দুগুণে 8, 8 আর 3 হবে 4 দুগুণে 8 3 11 গুণ 0 0 0 0 গুণ 2 8 16, 2 0 0, 2 8 16, 2 8 16 আর 2 0 0 1 নেমে গেল, 2 8 16 6, 2 দুগুণে 4 একে হবে 5, তাহলে 2 3 6 আর 2 8, 1 আর 1 2, 6 আর 1 7, 5, 57 28, 57 28 32, 57 28 এবং 32, অর্থাৎ এই 57,000 এই 5,72,832 হবে লসাগু। এই 87 দাগের লসাগুটিও আমরা গসাগুর সাহায্যে করে দিলাম। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন, কারণ আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে 30, এখনও দুটো প্রশ্ন। এখানে রয়েছে দুটি অঙ্ক সংখ্যা, একটা রয়েছে 2048 আর একটা রয়েছে 2826 16। তাহলে 2048 দিয়ে ভাগ করছি আমরা 2816কে, তাহলে কবার যাবে? একবার যাচ্ছে, 2048 লিখব। তাহলে গসাগু করে পাচ্ছি 8 কয় দাও, এখানে বিয়োগ করছি 8 কয় দাও 16, 8 দাও 16, 4কে 5 কয় দাও 11, 6 দাও 11, 1 কয় দাও 8, 7 দাও 8। এবার এই 768 512, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত? 2 কয় দাও 8, 6 দাও 8, 1 কয় দাও 6, 5 দাও 6, 5 কয় দাও 7, 1 দাও 7। এবার কবার যাচ্ছে না? এক্ষেত্রে এই 512কে এবার ভাগ করছি 1500 মানে 156 দিয়ে, তাহলে 3 15 45, 3 বার চালাতে পারি, 4 15 60 হলে বেশি হয়ে যাবে, তাই 3 বার গেলে 3 6 18, 3 5 15 আর একে হবে 16, 3 1 3 আর একে হবে 4, 8 কয় দাও 10, 8 কয় দাও 12, 4 দাও 12, 6 কে 7 কয় দাও 11, 4 দাও 11, 44। এবার 44 দিয়ে 156কে ভাগ করছি, কবার যাবে? 4 4 16 হলে বেশি হয়ে যাবে, তাই 3 বার চালাচ্ছি, 3 4 12, 3 4 12 আর একে 13, 2 কয় দাও 6, 4 দাও 6, 3 কয় দাও 5, 2 দাও 5, 24। এবার 24 দিয়ে ভাগ করছি 44কে, কবার যাচ্ছে? 24 1 24, 4 4 বেরিয়ে গেল 0, 2 20। এবার আমরা 20 দিয়ে ভাগ করছি 24কে, 20 1 20, তাহলে থাকছে 4। এবার 4 দিয়ে ভাগ করবো 20কে, 4 5 20, তাহলে পেলাম কত? না এখানে পেলাম আমরা 4। তাহলে নির্ণয় লসাগু, অর্থাৎ গসাগুটা হলো এখানে গসাগু
গসাগু পেলাম আমরা সমান 4। তাহলে লসাগু কত হবে? নির্ণীয় লসাগু সমান সমান 2048 গুণ 1816 এদের ভাগ করছি আমরা 4 দিয়ে। 4 গসাগু, তাই 4 দিয়ে ভাগ করছি। এবার 4 দিয়ে চালাচ্ছি, কত হবে? 4 5 20, 4 1 4, 4 2 8, মানে 512। তাহলে 512কে এবার 1816 দিয়ে গুণ করবো। 512 গুণ 1816, তাহলে 512কে 1816 দিয়ে গুণ করছি। 2 6 12, 2 1 2 আর 1 3, 2 8 16, 6, 2 2 4 আর 1 5 গুণ 6 1 6, 1 1 1, 8 1 8, 2 1 2 গুণ 5 6 30, 5 1 5, 3 8, 5 6 30 5 1 5 3 8, 5 8 40 0, 5 2 10, 10 4 14, 10 4 14। এবার 2 6 3 9 7, 8 8 16 আর 5 21 1, 2 আর 1 2 আর 2 হবে 4, 4 4 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 4 4 1 7 9 2। তো এই হবে আমাদের লসাগু। 88 দাগের অঙ্কে আমরা তাহলে পেলাম কত না 14,41,792। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কের সমাধান। 29 দাগের 29 দাগের প্রশ্নে রয়েছে 125, 350 এবং 425। প্রথমে এদের গসাগু করবো আমরা। তাহলে 125 দিয়ে ভাগ দেব 350কে। কবার যাচ্ছে? 12 3 34 হলে বেশি হয়ে যাবে, তাই দুবার চালাচ্ছি। 2 5 10, 2 12 24 আর একে হবে 25। 0 5 5 মিলে গেল 0, আর এক্ষেত্রে 2 কয় দাও 3, 1 দাও 3। এবার 100 দিয়ে ভাগ করবো কাকে না 125কে। কবার যাবে? একবার গেল, অর্থাৎ 125। 100 এখানে 100 নামবে, বিয়োগ দিয়ে পাচ্ছি কত? 25। এবার 25 দিয়ে ভাগ দেবো আমরা 100কে, তাই 25 4 হবে 100, 25 4 হবে 100। এখন এই 125 এবং 350-এর মধ্যে গসাগু করলে পাচ্ছি আমরা কত না 25। বাকি রইল কত আমাদের না? বাকি আছে এখানে 425। সেই 425কে আমরা 25 দিয়ে ভাগ দেবো। 25 দিয়ে ভাগ দেবো 425 দিয়ে, 425কে। তাহলে কতবার যাবে? 25 1 25, 5 কয় দাও 12, 7 দাও 12, এবার 2 কে 3 কয় দাও 4, 1 দাও 4, 5টা নেমে গেল, 175 হয়েছে। 25 দিয়ে গেলে কত হবে? 7 25 হবে 175, 7 25 175, মানে 25 হলো এখানে গসাগু। তাহলে লিখবো এখানে গসাগু সমান 25। এবার আমাদের চাই কি না লসাগু চাই। তাহলে নির্ণীয় লসাগু এবার নির্ণয় করে নেব। নির্ণীয় লসাগু সমান সমান কত হবে? এখানে সংখ্যা তিনটির প্রথমে গুণফল, মানে এই 125 গুণ 350 গুণ এখানে আছে কত না 425, এদের গুণফলকে আমরা এই 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে ভাগ করছি, তাহলে 5 25-এ হবে 125। এবার পাই দিয়ে গুণ করি আমরা এই 350-কে, তাহলে হবে কত? 5 5 25, 5 3 15, 16 17, অর্থাৎ 1750। সেই 1750-কে আবার 425 দিয়ে গুণ, তাহলে এই 1750-কে আমরা 425 দিয়ে গুণ করছি। কত পাবো? 5 0 0, 5 5 25, 5 7 35 36 37, 5 1 5 3 8, 2 0 0, 2 5 10 0, 2 7 14 আর 1 15, 2 1 2 আর 1 হবে 3। এবার 4 0 0, 4 5 20 0, 4 7 28 আর 2 হবে 30 0, হাতে হলো 3, 4 1 4 3 7, 0 5 7, 8 5 13, 3 আর 1 4, এটা হবে 7। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? 743,750, অর্থাৎ 7,43,750 হবে এই 29 দাগের অঙ্কের সমাধান বা লসাগু। তাহলে গসাগুর সাহায্যে বাকি রইল আরও একটি লসাগু নির্ণয়, অর্থাৎ 30 দাগে। তাহলেই আমাদের এই পর্বের যে 15টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলির সমাধান সম্পন্ন হয়ে যাবে। তো চলো আর দেরি না করে বাকি একটি প্রশ্নের সমাধান আমরা করে দিই, তাহলেই প্রশ্নমালাটির যে 30 দাগের প্রশ্ন পর্যন্ত সমাধান হয়ে যাবে। এই পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ 30 দাগের প্রশ্ন কি রয়েছে? 30 দাগে না 2652 আর রয়েছে 3757, এদের গসাগুর সাহায্যে লসাগু করব। তাহলে প্রথমে গসাগু করছি, এই 2652 দিয়ে আমরা 3757-কে ভাগ করব। কবার যাবে? এক্ষেত্রে একবার গেল, তাহলে 2652
এবার বিয়োগ দিচ্ছি 2 কয় দাও 7, 5 দাও 7, 5 দাও 7, 5 5 মিলে গেল 0, 6 কয় দাও 7, 1 দাও 7, 2 কয় দাও 3, 1 দাও 3। এবার এই 1105কে দিয়ে ভাগ করবো আমরা 2652। কবার যাবে? দুবার গেল। তাহলে দুবার গেলে 2 5 10, 2 0 0, তাহলে 1 নেমে গেল, 2 1 কে 2 আর 2 1 কে 2। এখানে 2 নামছে, 1 কয় দাও 5, 4 দাও 5, 2 কয় দাও 6, 4 দাও 6, অর্থাৎ 400 এখানে 42 পেলাম। এই 442 দিয়ে আমরা 1105কে ভাগ করছি। কবার যাবে? দুবার গেল। দুবার গেলে 2 4 8, 2 4 2 2 4, 2 4 8, 2 4 8, 4 কয় দাও 5, 1 দাও 5, 8 কয় দাও 10, 2 দাও 10, 8 কে 9 কয় দাও 11, 2 দাও 11। এবার এই 442কে 221 দিয়ে ভাগ করছি। কবার যাবে? দুবার গেল। 2 1 কে 2, 2 2 4, 2 2 4। তার মানে এই 221 হবে আমাদের কি না লসাগু, এই গসাগু। এখানে গসাগু পাচ্ছি আমরা 221। তাহলে এখানে লিখবো আমরা গসাগু সমান 221। তাহলে নির্ণয় লসাগু কি হবে? অতএব নির্ণয় লসাগু সমান এই সংখ্যা দুটোর প্রথমে গুণফল মানে 2652 গুণ 3757, এদের গুণফলকে আমরা ভাগ দেবো এই গসাগু দিয়ে, অর্থাৎ 221 দিয়ে। এটাকে ভাগ করতে হবে। তাহলে এই 2652কে যদি 221 দিয়ে ভাগ করি, কবার যাচ্ছে না 221 দিয়ে ভাগ করছি 2652কে ভাগ করছি। তাহলে এখানে আমরা যাচ্ছে একবার 221, 1 কয় দাও 5, 4 দাও 5, 2 কয় দাও 6, 4 দাও 6। এবার দুবার গেল 442, তার মানে 12 পাচ্ছি। তাহলে এখানে এই 2652কে 221 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 12। তাহলে 12 দিয়ে গুণ করবো। এবার 7 12 84, 4 হাতে রইল 8, 12 5 60, 60 আর 8 হবে 68, 68 8 হাতে রইল 6, 12 7 84, 84 আর 6 হবে 90, 90 0 হাতে রইল 9। এবার আছে 12 3 36, 36 আর 9 হবে 45। তার মানে 45,084। এই 45,084 হলো আমাদের এই 30-এর দাগের তথা আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান। তো আমাদের এই পর্বের মূলত 30-এর দাগ পর্যন্ত অর্থাৎ 15টি প্রশ্ন ছিল। সেই 15টি প্রশ্নের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম। যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কারণ এতগুলো প্রশ্ন একসঙ্গে দ্রুতর সঙ্গে করতে গিয়ে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই সেটা তোমরা আমাদের পয়েন্ট আউট করে দেবে, অর্থাৎ চিহ্নিতকরণ করবে। আমরা পরবর্তীকালে তার সংশোধন করার আপ্রাণ চেষ্টা করব। সেই সঙ্গে বলবো যে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। বাকি প্রশ্নগুলির সমাধান আগামী পর্বে তুলে ধরা হবে। নমস্কার।